আফটারনুন সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় আছি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে আর কি। আমি এসছি হলো আমার মার কাছে, এই তো ঘন্টাখানিক হলো এসছি। তো আসার হঠাৎ করে মানে আসলাম, কারণটা হলো আমার ছেলে সকালবেলা আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, শিলিগুড়ি যাব আর কি। তো বড় ছেলেকে আনতে যাব, তো পরশুদিনই চলে আসবো। তো তারপরে না ব্যাগ ঠ্যাগ গুছানো হয়ে গেছে, তারপরে ওর বাবাকে আমি বলছি তুমি যাও ছোটো ছেলেকে নিয়ে, আমি তাহলে মার ওখান থেকে ঘুরে আসি, অনেক দিন যাই না, মানে অনেক দিন আসা হয় না, এখানে থাকা হয় না। তারপরে ওর বাবা বলছিল চলো না চলো না, আমি বলছি না এখানে আমি আসিই না, কেননা স্কুল ছুটিই পাই না, এখন এসে থাকা হয় না। তো আমি মার কাছে যাই, তুমি হলো ছেলেকে নিয়ে যাও। তারপর ওর বাবা গেল, আমি এখানে চলে এসেছি। মা বলছে কই পাকু কই, আমার ছোটো ছেলেকে ডাকছে পাকু কই পাকু কই, পাকু আসেনি। আমি বলছি না মা ও শিলিগুড়ি গেছে, মা তো ভাবছে আসছে। তো এখন এসে চা খেলাম, মা হলো আর হলো ব্রেড টোস্ট করেছিল ওটা খেলাম, এসে একটু গল্প করছিলাম। মা ওই ঘরে শুয়ে এসে মোবাইল দেখছে, রান্না বান্না এসে দেখি সব হয়ে গেছে, মা মোবাইল দেখছে। আমি এখনো ড্রেস ছাড়িনি, ড্রেস ছাড়া হয়নি এখনো। এই গাছগুলো জলপাই শেষ হয়ে গেছে মনে হয়। তো ওর বাবা নিয়ে গেছে, কোনো চিন্তা নেই, পিসি আছে, পিসি থাকলে তো কোনো চিন্তা নেই, ওর পিসি সব করে দেবে। আর ওর বাবা আছে, বড় ছেলেকে তো বড় ছেলে তো ওখানেই আছে, ছোটোটাকে নিয়ে কোনো ঝামেলা নেই। পিসি যেখানে আছে কিসের ঝামেলা, আর ওর বাবাও আছে। তো আমিও মার কাছে দুদিন থেকে যাই, আমারও ভালো লাগবে। অনেক দিন আসিও না, আসলেও থাকা হয় না মার কাছে, আর মা একা একাই থাকে, ভাই তো থাকে না, খুব কম। এখানের পরিবেশটা খুব ভালো লাগে, শান্তি, চারিদিকটা চুপচাপ, ভালো লাগে বেশ নিরিবিলি। আর মা সবসময় একা একা থাকে, আমি থাকলে ভালো লাগবে মারও, একাই তো থাকে, আর তো কেউ নেই। আর সন্ধ্যাবেলায় মাসিরা আসে, সন্ধ্যাবেলায় আসে, অনেকেই আসে গল্প করে। পাশেই তো মামার বাড়ি আছে, মামারা আসে, মামিরা আসে মাঝে মাঝে, আর মাসির তো রেগুলার আসে। কিন্তু এই সারাটা দিন রান্না হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো এইখানে কি সুন্দর পরিষ্কার করে রেখেছে, কোয়ার্টার কিন্তু নিজের বাড়ির মতো সব চকচকা করে পরিষ্কার করে রাখে। অনেকে তো নিজের বাড়ি ঝাড়ু দিতে চায় না, সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে চারিদিকটা, মানে চকচকা করে রাখে। আমি যাচ্ছি এখন ব্রাশ কিনতে। তো প্রত্যেকবার আমার এখানে এসে ডিউটি ব্রাশ কেনার, ব্রাশটা তো দরকার, সামনেই দোকান আছে, ব্রাশ কিনতে যাচ্ছি। মাকে বললাম মা তুমি যাবা, বলছি না তুই যা, আমি গিয়ে নিয়ে আসি। সোজাসুজি রাস্তার ওপারে দোকানটাই। স্কুলটা বন্ধ, ন্যানো যাচ্ছে। এই যে এই দোকানটার থেকে আমি সব জিনিস কিনি আর কি, যা যা দরকার হয় আমার, মানে বাড়িতে আসার পরে। আর না মামা বলে ডাকি আর কি, মামার বাড়ির এলাকা যেহেতু সবাই মামা, মামা বলেই ডাকি এখানে সবাইকে। এখানে আসলে আমার প্রত্যেকবারই ডিউটি ব্রাশ এনে আবার কোথায় রাখি। কাপড়ের জন্য ঠিক আছে এই তেলের বোতলগুলো, না এই তেলের বোতলগুলো ছোট ছোট কাপড়ের জন্য ঠিক আছে। কতটুকু তেল আছে এটার মধ্যে? 200 গ্রাম। কত দাম এটা ব্রাশটা? তেলের কথা বলছি না, ও ব্রাশটা কত? দেখো এগুলো সব মাছ মুরগি, আর এই যে এই কোয়ার্টারটার নিচে হলো মুরগির ঘর, মা এদের নিয়েই থাকে। এখানে না নেটওয়ার্ক পাওয়া যায় না একটুকু, মা নিয়ে আসছি, রাখো তো ব্রাশটা। ব্রাশ আনতে এসে খাওয়া দাওয়া শুরু করলাম, মা আর আমি দুইজন। কি রান্না এটা? কি পালং শাক? পালং শাক ঘন্ট। এই যে পালং শাক, এটা কি মা? মাছ, রুই মাছ, মাছকালার ডাল, মাছকালার ডাল, মাছ ভাজা, মাছ ভাজা। মাছ ভাজা আমি খাবো না। এই যে এখানে মা ভাত ঠান্ডা করছে, রান্নাঘরে বসেই খাবো, দুজন মানুষ, নাহলে তো এই টিভির ঘরে খাই, এখানেই খেয়ে নি। অনেক দিন বাদে, সেই কবে মা ভাইফোঁটায়, না ভাইফোঁটায় আসছিলাম, তাও তো থাকিনি।
লাস্ট থাকা হয়েছিল কবে জানো? মানে মার্চে না 22 মার্চে আসছে না, মাঝখানে বোধহয় একদিন এসে কোথাও ছিলাম একদিন নাকি। ও তোর দিচ্ছেন ভিডিও করা হয় ওই তো 11 দিন এসেছিলি কবে? 11 দিন না 12 দিন? ওই তো মার্চ মাসে ছেলের পরীক্ষা হয়ে গেছিল তখন। খাওয়া দাওয়া শেষ করলাম আর দেখো বসে আছে আরেকজন, দুই পা সামনে দিয়ে সুন্দর করে বসে আছে। হ্যাঁ এখন একটু মা আর আমি মানে শুয়ে থাকবো, গল্প করবো দুজন মিলে। এই করবি ফুলগুলো পড়ে আছে দেখো, এই যে গাছটা করবি গাছটা। আমলকি আছে দেখা যাচ্ছে গাছে, পাওয়া যায় কিনা এর আগের বার এসে তো অনেক কয়েকটা পেয়েছিলাম, নিচে মা তুলে রাখে সব। এই তো দেখো বলতে বলতে পেয়ে গেছি, খুঁজলে পাওয়া যাবে, ঘাসের মধ্যে ঢুকে থাকে তো, ঘাসের মধ্যে থাকে। আর আমলকি খাওয়ার পরে জল খেলে মানে মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে মুখটা। নেই বোধহয়, ওই দেখো গাছটা, আমলকি দেখা যাচ্ছে কিনা, দেখা যাবে না এত দূর থেকে, এই যে দেখতে পাচ্ছ, ওই দেখো দেখা যায়। আর ওই দেখো একটা হলো ইটা কালারের, দেখা যাচ্ছে না ইটা কালার, ওই যে সোজাসুজি বিল্ডিংটা ইটা কালার, তো ওটা হলো আমার মামার লজ। এটাকে খাবো এখন আমি, আমলকিটাকে। এটা একটু ধুয়ে দাও তো আমলকিটা, এটা পেলাম এমনি খাবো, লবণ খাবো লাগবে না আমার। দারুণ। এই খাটটায় আমার ভাই শোয়, এই যে এই খাটটায় আমার ভাই শোয়, আর এই যে এদিকে রুমটায় আমার মা, এদিকেরটায় ফাঁকা থাকে। এই দেখো মা আমলকির মোরব্বা বানিয়েছে, আমলকির মোরব্বা এনে দিল আমাকে। খেয়ে দেখি তো, চামচ তো নাই, বের করতে চামচ যায় নাই, দেখি। অসাধারণ, দারুণ হয়েছে মা, দারুণ, আমি নিয়ে যাব। একটু শুয়েছিলাম তো এসে ডাকছে তুষার মামার বউ মামি ডাকি, যে গোলাপি শাড়ি পরা, তো পাশের বাড়ির আরেকজন এসে ডাকছে, গুঞ্জা এসছে নাকি, গুঞ্জার গলা পাচ্ছি। তখন মা বলছে হ্যাঁ, বলকে কী রে আমরা এসছি, তুই আমাদের মানে খোঁজই নিস না কোনো, এসে চলে যাস। তো ওদের সাথে এখন মা সন্ধ্যা দিবে, হ্যাঁ এতক্ষণ গল্প করলো সবাই মিলে এসে, পাড়ার সবাই। সেদিনকে না আমার মানে আসনে কচ্ছপটাকে নিয়ে আমি মারছি, কালো হয়ে গেছে। পূজা তো আমি দিই না, ঘরে থাকলে তো মাই দেয়, তা দেখি কি কালো, তাই ভাবলাম তুমি কি দেয় ইসে করো, পরিষ্কার করো। ওই যে গোলাপি রঙ কি যেন ওইটা কি বলে, পিতাম্বর না ওটা দিয়ে করছি, কিন্তু এত তো চকচকা হয়নি। পিতাম্বরের সাথে একটু সার্ফ মিশাই। ও হো, আমি খালি পিতাম্বরি দিয়ে করছি, তো এই তোমারটা একদম চকচকা। আর আমি একটু পরিষ্কার করি, আমার একটু ভালো লাগে না। সে তো জানি, ঠাকুরের আমার আসলে আমি তো না মানে মা না থাকলে, আমার শাশুড়ি না থাকলে তখন আমি পূজা দিই, আর শাশুড়ি থাকলে তো আমি দিই না। ঘরটার দেখে বল কি তোমারটা একটা টলকায় কেন পিসি, কাজে মেয়েটা বলতো তোমার ঠাকুরের ঘরটা একটা টলকায় কেন, কি টলকায় আর বেশি না। ভাই আসলো, ঢুকছে ঘরে মা, ভাই আসলো, এখনো ঘরে ঢুকেনি, বাইরে গেছিল তুষার মামার সাথে। ওই যে তুষার মামা চলে আসছে, তো মা গাড়ি, তুষার মামা চলে আসছে তো, গাড়ি ঢুকাচ্ছে গ্যারেজে, যাবে না। অন্ধকার হয়ে গেছে চারিদিকটা,
এখন হাতি বেরোবে। মা হাতি আসে না প্রত্যেক দিন? মাসি এসছে সন্ধ্যাবেলায়, এখন আমরা প্রায় 7:30 পৌনে 8টা বাজে। এখন সবাই মিলে আমরা আর কি চা খাচ্ছি, মাসি, আমি, মা। মাসি এসছিল, মাসির সাথে এতক্ষণ গল্প করলাম, চা খেলাম, চা আর ব্রেড খেলাম। তো বললো মাসি কালকে মামা বাড়ি যেতে। মাসি তো ওখানেই থাকে, আমার মাসি হলো পুলিশে চাকরি করে, যেতে বললো। তারপরে লজের সামনে দিয়ে ঘুরে আসলাম, মামার লজের সামনে দিয়ে। কালকে দেখাবো তোমাদেরকে মামার লজটা, নতুন যে রেস্টুরেন্ট করেছে সেটা। ওখানে গিয়েও কিছুক্ষণ গল্প করলাম। ট্যুরিস্টরা এসেছে, তাদের ডগি নিয়ে ঘুরছে আর কি, মালিকদের ডগি নিয়ে ঘুরছে, যারা লজে থাকে আর কি, লজটাকে দেখাশোনা করে। তো ওখানে কিছুক্ষণ ছিলাম, গল্প করলাম সবার সাথে। তো এখন মা এসে বলছে ভাত বসাই, বলছে। আমি বলছিলাম খিচুড়ি খাবো, তাই মা খিচুড়ি করতে যাচ্ছিলাম। আমি বলছি না, দেরি হয়ে গেছে, কটা বাজে? 15টা বাজে। আমি বলছি খিচুড়ি করতে হবে না তোমার আর। মা আবার রান্নাঘরে চলে গেছে। এখানে আসলে আমি কী খেতে ভালোবাসি না বাসি মা করে দেয়। কী খোঁজো মা? বাঁধাকপি কাঁচা টমেটো দিয়ে একটু কাঁচুর করে একটু করো। মাছের ঝোল আছে খালি, আমি বলছি কিছু একটা সেদ্ধ দিয়ে দাও, হয়ে যাবে। না এখন আবার কি বাঁধাকপি বার করছে, কি এরকম করে তরকারি করবে বলবো, মানে কি কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি করবে বললো, ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আর এদিকে দেখো ইন্ডাকশানে গরম জল হচ্ছে। মা বেশি ইন্ডাকশানেই রান্না করে, গ্যাসে খুব কমই করে, বসে বসে করে, পায়ে ব্যথা করে বলে গ্যাসে রান্না করতে বেশিক্ষণ দাঁড়িয়ে। এখানে হলো মা সবজি কেটেছে, ফুলকপি, বাঁধাকপি, গাজর আর কি বিনস আর মটরশুঁটি দিয়ে এটা একটা উইন্টার স্পেশাল সবজি হবে। একটু টকটক টকটক হয়, দারুণ লাগে খেতে, দারুণ হয় খেতে। বিয়ের আগে করতো না মা? ভাই, আমি, মা এখন রাতের খাওয়া খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ হলো, আর এদিকে মা বিছানা করছে। কটা বাজে এখন? 11টা বাজে। খুব ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। এই আমি ড্রেসটা চেঞ্জ করলাম। ঠান্ডা মানে সেই ঠান্ডা। মুখে ক্রিম লাগালাম, ফ্রেশ হলাম। মা তো বলে কি আমি ক্রিম লাগাতেও ভয় লাগে, মার বলে। তা আমি তাই বললাম যে শীতকালেই ক্রিম লাগাতে হয়, গরমকালে না লাগালেও হয়, কিন্তু শীতকালে ক্রিম লাগাতে হয়। দেখো কত কিছু নিয়ে, লেপ কম্বল সব কিছু নিয়ে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, বাপের বাড়ির ব্লগ আর কি। তো গুড নাইট, বাই।